তোমাদেরকে ডিটেলসে দেখাবো। দেখো টাইপ হচ্ছে কয়টা, নেগেটিভ ফিডব্যাকের দুইটা টাইপ, একটা হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক আর একটা হচ্ছে কি নেগেটিভ কারেন্ট ফিডব্যাক। নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাককে আবার দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে কি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক আর একটা হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। দেখো নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক কি বলেছে, the voltage feedback to the input of amplifier is proportional to the output voltage. ইনপুট ভোল্টেজটা কি হবে তোমার আউটপুট ভোল্টেজের সমানুপাতিক হবে, আউটপুট ভোল্টেজের সমানুপাতিক হবে, এটা বলেছে হচ্ছে তোমার ভোল্টেজ ফিডব্যাক। ভোল্টেজ ফিডব্যাককে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ভোল্টেজ সিরিজ আর একটা হচ্ছে কি তোমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। আর নেগেটিভ কারেন্ট ফিডব্যাকেও তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কারেন্ট সিরিজ আর একটা হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। দেখো এই ফিডব্যাকে কি বলছে, ভোল্টেজ ফিডব্যাক টু দ্য ইনপুট অফ অ্যাম্পলিফায়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আউটপুট কারেন্ট। অবশ্যই কি হবে তোমার আউটপুট কারেন্টের প্রপোর্শনাল হবে, সমানুপাতিক হবে আউটপুট কারেন্টের। কারণ কি, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে কারেন্ট ফিডব্যাক, তো অবশ্যই সেখানে কারেন্টের সমানুপাতিক হবে। এরপরে আসো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কি বলছে, এখানে সিরিজ কথাটা লেখা আছে, সহজেই বুঝতে হবে যে এখানে অবশ্যই কানেকশনটা সিরিজে হবে। দেখো কি বলছে, ইন দা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক সার্কিট এ ফ্র্যাকশন অফ দা আউটপুট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ইন সিরিজ উইথ দা ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ইনপুট ভোল্টেজের সাথে কিসে কানেকশন থাকবে, তোমার সিরিজ কানেকশনে থাকবে, এবং ফিডব্যাক সার্কিটের মাধ্যমে সিরিজ কানেকশনে থাকবে হচ্ছে কি তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাককে বলা হয় শান্ট ড্রাইভেন সিরিজ ফিডব্যাক। এটাকে ভোল্টেজ সিরিজ না বলে অনেক সময় শান্ট ড্রাইভেন সিরিজ ফিডব্যাকও বলা হয়ে থাকে। দেখো এটাকে বলা হয় কি তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, এটাকে মাঝে মাঝে শান্ট ড্রাইভেন সিরিজ ফিডব্যাকও বলা হয়ে থাকে, কারণ এখানে আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ইনপুট ভোল্টেজের সাথে অথবা সোর্স ভোল্টেজের সাথে কিসে কানেকশন থাকে, তোমার সিরিজ কানেকশন থাকে, এর জন্য এটাকে বলা হয় ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। একটুখানি নোট লিখে রাখো, ভোল্টেজ কথাটা আমি যখন বলবো আবার আমি বলছি, খেয়াল করো, নোট লিখে রাখো, সাথে তো খাতা আছে সবার। ভোল্টেজ ফিডব্যাক নিয়ে যত ধরনের কথা আমি বলবো, ভোল্টেজ ফিডব্যাকে সব সময় আউটপুট পোর্শনটা প্যারালালে কানেকশন দেয়া থাকে। প্যারালাল কানেকশন মানে কি, অবশ্যই মাঝখান বরাবর কিছু চলে যাচ্ছে তোমার। দেখো সিরিজ কানেকশন মানে সোজাসুজি কোনো জিনিস যাওয়া, তাই না, সমান, এটা হচ্ছে তোমার সিরিজ কানেকশন। যখনই এই লাইন বরাবর তুমি আর একটা দিয়ে দিবে তখন সেটা হয়ে যাবে কি প্যারালাল কানেকশন। দেখো এই ভোল্টেজ কথাটা যতক্ষণ আমি পড়াবো ততক্ষণ দেখবা এই যে তোমার আউটপুট পোর্শনের এখানে কি একটা হচ্ছে পজিটিভের জন্য দেওয়া হয়েছে আর একটা হচ্ছে তোমার নেগেটিভের জন্য দেওয়া হয়েছে। আর অবশ্যই এটা উপরেরটা নেগেটিভ হবে কারণ এটা নেগেটিভ ফিডব্যাক করাচ্ছি আমি, আর উপরেরটা হবে কি পজিটিভ, তো এর জন্য দুইটা লাইন দেওয়া হয়েছে। তো এখানে যে দুইটা লাইন থাকবে আউটপুট পার্টের, সেই দুইটা লাইনই হচ্ছে কি তোমার কিসে দেওয়া থাকবে, তোমার প্যারালালে দেওয়া হবে। দ্যাট মিনস এভাবে সমান্তরাল বা সোজাসুজি দেয়া হবে না, অবশ্যই কি হবে মাঝখান বরাবর দেয়া হবে। তো এটা হচ্ছে তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, যতক্ষণ পড়াবো ততক্ষণ এই জিনিসটা খেয়াল করতে হবে। দেখো এখানে কি থাকতেছে, তোমার ইনপুট বলতে দিচ্ছ, সেখান থেকে একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছ এবং একটা রোড রেজিস্ট্যান্সের
এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, এই ভোল্টেজ এখানের যে মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা আছে সেটাকে বলা হয় কি আরএল অথবা লোড রেজিস্ট্যান্স। আর এখানে হচ্ছে ফিডব্যাক সার্কিটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তোমার বিটা দিয়ে, আর অ্যাম্পলিফায়ারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যাম্পলিফায়ার গেইনকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং ফিডব্যাক সার্কিট থেকে যে ভোল্টেজ তুমি পাবা, এর মধ্যবর্তী যে ভোল্টেজটা পাবা তাকে বলা হয় কি তোমার ফিডব্যাক ভোল্টেজ। এবং ভিএফ ইকুয়াল টু বিটা ভি নট, এটা হচ্ছে তোমার সূত্র আছে, আগে পড়ায় আসছে। দেখো তোমাদের প্রবলেম হয় চিত্র আঁকতে, এখন আমি চিত্রটা এঁকে দেখাবো তোমাদের। ফার্স্টে কি নিতে হবে, তোমার একটা অ্যাম্পলিফায়ার নিতে হবে, তাই না? অ্যাম্পলিফায়ার গেইন যেটা হচ্ছে এ। দুইটা লাইন ড্র করে ফেলো, একটা লাইন দিলা, এখানে কি হচ্ছে তোমার ভি ইনপুট দিবা, একটা লাইন দিলা, আর একটা লাইন দিবা, একটু ফাঁকা রাখবা কারণ আমি সিরিজ পড়াচ্ছি, অবশ্যই এখানে আমার সিরিজ কানেকশন দিতে হবে। আর দুইটা লাইন ড্র করে ফেলো আউটপুট পোর্শনের জন্য, এবং একটা লোড রেজিস্ট্যান্স সাথে দিয়ে দাও, শেষ। এরপরে কি ফিডব্যাক সার্কিট মানেই হচ্ছে কি তোমার অবশ্যই কি থাকবে, ফিডব্যাক থাকবে, যেটাকে তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করো, বিটা দিয়ে রিপ্রেজেন্ট করো। কি বলেছি, আউটপুট, এটা হচ্ছে তোমার ইনপুট পার্ট আর এটা হচ্ছে তোমার আউটপুট পার্ট। আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ফিডব্যাক সার্কিটের সাথে, ফিডব্যাক সার্কিট সহ ইনপুট পোর্শনে কিসে কানেকশন দেয়া থাকবে, তোমার সিরিজ কানেকশন দেয়া থাকবে। ইনপুট পোর্শনে তোমার সিরিজ কানেকশনে দেয়া থাকবে। দেখো এখানে একটা সিরিজ কানেকশন দিয়েছি, দেখো এই লাইনটার সাথেই আমি এটাকে কানেকশন দিয়ে দিয়েছি, আমি কিন্তু মাঝখান বরাবর কোনো কিছু নেইনি, তো এটাকে বলা হয় সিরিজ কানেকশন। দেখো কি বলেছি, অবশ্যই আউটপুট পোর্শনের দুইটা পার্টকে আমি অবশ্যই প্যারালাল ভাবে নিব, তাই না? এই যে এখান থেকে হচ্ছে একটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভের জন্য নিলাম, এখানে আমার পজিটিভের নেগেটিভের জন্য, এখানে আমার পজিটিভের জন্য দুইটা লাইন ড্র করা হয়েছে। তো এটা হচ্ছে নেগেটিভের জন্য আর এটা হচ্ছে পজিটিভের জন্য নিয়েছি। তো এখান থেকে হচ্ছে তোমার আরেকটা ফিডব্যাক সার্কিট সহ কিসের সাথে সমন্বয় থাকবে, তোমার সিরিজ সমন্বয় থাকবে। এটা হচ্ছে তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এখান থেকে যে ভোল্টেজটা পাবে সেটাকে বলা হয় কি তোমার ভিএফ, এটা হচ্ছে ভিএফ। আর এখানে যে ভোল্টেজটা থাকবে সেটা, এর মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় ইনপুট ভোল্টেজ, আর আউটপুটে পার্টে থাকবে কি তোমার আউটপুট ভোল্টেজ। আর এখানে থাকে কি তোমার লোড রেজিস্ট্যান্স আর এল, আর এখানে থাকবে কি তোমার সোর্স ইনপুট ভোল্টেজ হচ্ছে তোমার ভিএস, মানে সোর্সটা কিসের সাথে তুমি দিচ্ছ, এখানে একটা সোর্স দিতে হবে, সোর্সটা কিসের সাথে দিচ্ছ। এটা হচ্ছে তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কে কি বলা হয়, তোমার শান্ট ড্রাইভেন সিরিজ ফিডব্যাকও বলা হয়ে থাকে। দেখো ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের ব্লক ডায়াগ্রাম থেকে কি দেখা যাচ্ছে এই ছবিটা থেকে, it is evident that the feedback circuit is placed in shunt with the output but in series with the input. Feedback circuit টা কিন্তু আউটপুট পোর্শনের সাথে কি আছে, শান্টে আছে। শান্ট কথার মানেই হচ্ছে কি তোমার প্যারালাল। আবার বলছি, শান্ট কথা যতবার বলবো আমি বুঝবা সেখানে প্যারালাল। ওকে, শান্ট অর্থ হচ্ছে লাইন সরে যাওয়া, মানে এক জায়গা থেকে না যেয়ে অন্য লাইন থেকে যাওয়া। তো এটা হচ্ছে শান্ট উইথ দা আউটপুট। আউটপুটের সাথে তোমার ফিডব্যাক সার্কিটটা কিসের সাথে সমন্বয় থাকবে, তোমার শান্টের সমন্বয় থাকবে, দ্যাট মিন্স প্যারালালে থাকবে। কিন্তু ইনপুটের সাথে তারা কি থাকে, এই ফিডব্যাক সার্কিটটা সিরিজে আছে, দেখো একই লাইন বরাবর আছে, আমি কিন্তু এখান থেকে নেইনি বা হচ্ছে এখান থেকে নেইনি, তাই না? তো সিরিজ কানেকশন দেয়া আছে, তো এর জন্য এটা কি থাকবে, ইনপুট পোর্শনের সাথে সিরিজ কানেকশনে দেয়া থাকবে। দেখো দেখো ফিডব্যাক সার্কিটটা কিসে কানেক্টেড করতেছি, আমি শান্টে কানেক্টেড করতেছি, যেহেতু আমি প্যারালালে কানেক্ট করতেছি। প্যারালালে কানেক্ট করা মানেই হচ্ছে কি কোনো কিছু ভাগ হয়ে যাবে, তাই না? এই রেজিস্ট্যান্সের মধ্য থেকে আমি যদি তোমার সোর্স দেই সেক্ষেত্রে তোমার সমান সমান ভাগে যাচ্ছে, কিন্তু মাঝখান বরাবরই যখন তুমি আর একটা কিছু দিয়ে দিবা তখন জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে, আর ভাগ হয়ে যাওয়া মানে কি অবশ্যই জিনিসটা কি হয়, ডিক্রিজ হয়ে যায়। এর জন্য তোমার আউটপুট ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে।
আর যেহেতু ইনপুট সাইডে আমার কি কানেকশন দেয়া আছে, সিরিজ কানেকশন দেয়া আছে, ইনপুটের সাথে আমার সিরিজ কানেকশন দেয়া আছে, এর জন্য ইনপুট ইম্পিডেন্সটা কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। তো আবার রিপিট করছি আমি, আউটপুট ইম্পিডেন্সটা তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে ডিক্রিজ হবে, কারণ হচ্ছে কি তোমার সেখানে প্যারালাল কানেকশন দেয়া আছে। আর ইনপুট ইম্পিডেন্সটা তোমার কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, কারণ সেখানে সিরিজ কানেকশন দেয়া আছে। এটা হচ্ছে কি তোমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এরপরে আসো ভোল্টেজ শান্ট ফিডব্যাক। শান্টই যখন আসবে, বলছি শান্ট কথাটা মানেই হচ্ছে কি তোমার লাইন সরে যাওয়া অথবা প্যারালাল কানেকশন শেষ, এটা হচ্ছে তোমার শান্ট। এবং যেহেতু ভোল্টেজ পড়াচ্ছি, অবশ্যই আউটপুট পোর্শন থেকে দুইটা লাইন আমার কিভাবে নিতে হচ্ছে, প্যারালালে নিতে হচ্ছে। দেখো কি বলছি, in the voltage shunt feedback circuit a fraction of the output voltage is applied in parallel. আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ফিডব্যাক সার্কিটের সাথে তোমার আউটপুট ইনপুট ভোল্টেজের সাথে কিভাবে কানেকশন দেয়া থাকবে, প্যারালাল কানেকশন দেয়া থাকবে। দেখো এখানে কিন্তু আমি সিরিজ কানেকশন আগের বার কি করেছিলাম, এখান থেকেই সিরিজ কানেকশন দেয়া হয়েছিল, কিন্তু এখন যখনই শান্ট কথাটা চলে আসবে তখনই সে প্যারালাল হয়ে যাবে। তো এখানে কি আছে, তোমার প্যারালাল কানেকশন দেয়া আছে, প্যারালাল উইথ দ্য ইনপুট ভোল্টেজ দো দ্য ফিডব্যাক সার্কিট নেটওয়ার্ক, ফিডব্যাক সার্কিট সহ হচ্ছে তোমার প্যারালাল কানেকশন দেয়া থাকবে। এটাকে আবার বলা হয় কি তোমার শান্ট ড্রাইভেন শান্ট ফিডব্যাক অথবা প্যারালাল প্রোটোটাইপ অথবা প্যারালাল ফিডব্যাকও বলতে পারছো। কারণ কি দেখো, এই পাশেও তুমি প্যারালাল কানেকশন দিচ্ছ, এই পাশেও তোমার প্যারালাল কানেকশন দিতে হচ্ছে। তো এর জন্য এটাকে বলা হয় কি প্যারালাল প্রোটোটাইপ অথবা শান্ট ড্রাইভেন শান্ট ফিডব্যাক। কারণ কি দুই পাশটাই তোমার লাইনচ্যুত হচ্ছে, দ্যাট মিনস এক লাইন বরাবর দিচ্ছি না, মাঝখান বরাবর কিছু আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এখন ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা এঁকে দেখাবো আমি। কি লাগবে তোমার, একটা অ্যামপ্লিফায়ার গেইন লাগবে এ, এরপরে ইনপুট আউটপুটের জন্য অবশ্যই তোমার কানেকশন দিতে হবে, এটা হচ্ছে ইনপুট পোর্শন, এই পাশটা কি হচ্ছে তোমার আউটপুট পোর্শন, আর একটা কি দিয়ে দিতে হবে, তোমার লোড রেজিস্ট্যান্স দিয়ে দিতে হবে। দেখো ইনপুট পোর্শনের মধ্যবর্তী সোর্সকে বলা হয় ভিএস, আর এর মধ্যবর্তী যে ভোল্টেজ সেটা হচ্ছে তোমার ভিআই, আর আউটপুট পোর্শন থেকে যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে কি তোমার ভি আউট। কি বলেছি, অবশ্যই যেহেতু ফিডব্যাক করাচ্ছি সেখানে আমার অবশ্যই কি লাগবে, ফিডব্যাক সার্কিট লাগবে বিটা। তো কি বলেছি, আউটপুট পোর্শনের একটা অংশ তোমার ফিডব্যাক সার্কিটের সমন্বয়ে অথবা ফিডব্যাক সার্কিট সহ কিসে কানেকশন দেয়া থাকবে, ইনপুট পার্টের সাথে প্যারালাল কানেকশন। আগের বার কি করেছিলাম, ঠিক এখানে সিরিজ কানেকশন দিয়ে দিয়েছিলাম না, এখন সিরিজে দিলে হবে না, তোমাকে দিতে হবে কি প্যারালাল কানেকশন দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম প্যারালাল কানেকশন। এরপরে নেগেটিভ আর পজিটিভের জন্য যেহেতু দুটো লাইন ড্র করছি, এখান থেকেও তোমার আউটপুট থেকে দুইটা লাইনই যাবে ফিডব্যাক সার্কিট সহ। তো এখান থেকে একটা লাইন নিয়ে তোমার কি করে দিতে হবে, তোমার ইনপুট পোর্শনের সাথে প্যারালাল দিয়ে দিতে হবে। এই বিটা অথবা ফিডব্যাক সার্কিট থেকে যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে ভিএফ, আর এখানে পাবে কি তুমি আউটপুট ভোল্টেজ ভি নট, আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এর মধ্যবর্তী সেটা হচ্ছে তোমার আর এল অথবা লোড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি তোমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। দেখো কি বলছে, এই ফিগার থেকে বুঝতে পারছি কি এভিডেন্স দিচ্ছে, the evident that the feedback circuit is placed in shunt with the output, আউটপুটের সাথে ফিডব্যাক সার্কিটটা কি হচ্ছে প্যারালালে আছে অথবা শান্টে আছে আউটপুটের সাথে, এবং ইনপুটের সাথেও কিন্তু সে প্যারালালেই আছে। এই ফিডব্যাক সার্কিটটা আউটপুট পোর্শনের সাথে এবং ইনপুট পোর্শনের সাথে প্যারালালে আছে।
তো বলতে পারি আমার যেহেতু প্যারালালে আছে সেহেতু আমার ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স দুটোই আমার ডিক্রিজ হবে, কোনোটা ইনক্রিজ হচ্ছে না, যেহেতু দুইটাই আমার প্যারালাল কানেকশন দেয়া আছে। তো এটা হচ্ছে তোমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এরপরে আসো কারেন্ট সিরিজ ফিডব্যাক। এখানে আবার আরেকটু টেকনিক বলে রাখতেছি, যখনই আমি কারেন্ট কথাটা বলবো, বারবার যখনই কারেন্ট কথাটা বলবো, তখন মনে রাখবা এই আউটপুট পোর্শনটাকে সিরিজ কানেকশনই দিতে হবে। আউটপুট পোর্শনটাকে কি কানেকশন দিতে হবে? সিরিজ কানেকশনই দিতে হবে। আর সিরিজ যেহেতু বলছে, তো অবশ্যই একটা পোর্শন সিরিজে দিতে হবে। তো দেখি বইয়ে কি বলছে। ইন দ্য কারেন্ট সিরিজ ফিডব্যাক সার্কিট এ ফ্র্যাকশন অফ দ্য আউটপুট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ইন সিরিজ উইথ দ্য ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ইনপুট ভোল্টেজের সাথে কিসে থাকতেছে? সিরিজে থাকতেছে, এবং ফিডব্যাক সার্কিট সহ সে কিসে থাকতেছে? সিরিজে থাকতেছে। ইট ইজ অলসো নোন অ্যাজ সিরিজ ড্রাইভেন সিরিজ ফিডব্যাক। কেন এটাকে সিরিজ ড্রাইভেন সিরিজ ফিডব্যাক বলছে? কারণ দুই পার্টি দেখতে পাচ্ছ তোমার কি কানেকশন দেয়া আছে? সিরিজ কানেকশন দেয়া আছে। এটাকে সিরিজ সিরিজ সার্কিটও বলা হয়ে থাকে। দেখো তাহলে এটা কিভাবে আঁকবা। অবশ্যই কি লাগবে তোমার? অ্যাম্পলিফায়ার লাগবে, অ্যাম্পলিফায়ার গেইন এ লাগবে। এখানে তোমার দুইটা লাইন ড্র করতে হবে, যেহেতু আমি সিরিজ বলছি মাঝখানটা একটু ফাঁকা রেখে দিবা। আর আউটপুট পোর্শনের জন্য তোমার দুইটা লাইন ড্র করতে হবে, যেহেতু কারেন্ট পড়াচ্ছি তো অবশ্যই সিরিজ কানেকশন দিতে হবে, একটু মাঝখানে ফাঁকা রেখে দিবা। এটা হচ্ছে তোমার লোড রেজিস্ট্যান্স আর এল। এখান থেকে একটা আউটপুট ভোল্টেজ পাবে ভি আউটপুট, আর এখানের মধ্যবর্তী ভোল্টেজকে বলবা কি? ভি ইনপুট। আর এখানে তুমি সোর্স দিচ্ছ। দেখো অবশ্যই একটা কি লাগবে? ফিডব্যাক সার্কিট লাগবে, ফিডব্যাক সার্কিট বিটা লাগবে, ফিডব্যাক সার্কিট বিটা লাগছে। তো এরপরে এখান থেকে কি বলেছে? সিরিজ কানেকশন। অবশ্যই দুইটা লাইন যে আমি ড্র করব, অবশ্যই সেটা সিরিজে ড্র করব, যেহেতু কারেন্ট পড়াচ্ছি। প্যারালালে কি ছিল তোমার? সরি, ভোল্টেজে কি ছিল? প্যারালাল ছিল। আর সিরিজে কারেন্টে কি হবে? এই পাশের পোর্শনটাকে অথবা আউটপুট পোর্শনটাকে সিরিজেই কানেকশন দিতে হবে। তো আউটপুট ভোল্টেজের একটা পোর্শন ইনপুট ভোল্টেজের সাথেও কিসে কানেকশন দিব? সিরিজে কানেকশন দিব। ইনপুট ভোল্টেজের সাথেও কিসে কানেকশন দিচ্ছি? সিরিজে কানেকশন দিচ্ছি। এর মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে ভিএফ, আর এখান থেকে তুমি ভি ইনপুট পাচ্ছ, আর এখান থেকে তোমার কি আসতেছে? ভি আউটপুট আসতেছে, অথবা আউটপুট ভোল্টেজ। আর এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এটা গেল হচ্ছে কি তোমার কারেন্ট সিরিজ ফিডব্যাক কিভাবে ড্র করবা। দেখো এরপরে কি বলছে, তাহলে দেখতে পাচ্ছি যে ফিডব্যাক সার্কিট ইজ প্লেসড ইন সিরিজ উইথ দ্য আউটপুট। ফিডব্যাক সার্কিটটা আউটপুট এবং ইনপুট পোর্শনের সাথে কি আছে? সিরিজ কানেকশন আছে। তো তাহলে বলতে পারি যেহেতু ইনপুট পোর্শনেও সে সিরিজ কানেকশন আছে ফিডব্যাক সার্কিটটা, এবং আউটপুট পোর্শনেও যেহেতু সিরিজ কানেকশন আছে, তাহলে বলতে পারছি তোমার ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স দুটোই কি হবে? ইনক্রিজ হবে। দেখো বইয়ে কি বলছে? as the feedback circuit is placed in series with the output and the input as well, both the output impedance and the input impedance are increased. যেহেতু সিরিজে আছে তার জন্য কি হচ্ছে? দুটোই ইনক্রিজ হয়ে যাচ্ছে। এরপরে আসো কারেন্ট শান্ট ফিডব্যাক। কারেন্ট কথা বলেছি, অবশ্যই এর পাশে সিরিজে তো দিবই আমি। আর শান্ট চলে আসে, তার মানে একটা প্যারালাল কানেকশন দিতে হবে। চলে আসো কি বলছে বইয়ের মধ্যে? ইন দ্য কারেন্ট শান্ট ফিডব্যাক সার্কিট এ ফ্র্যাকশন অফ দ্য আউটপুট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ইন সিরিজ। আউটপুট ভোল্টেজের একটা পোর্শন কিসে থাকবে? তোমার সিরিজে থাকবে উইথ দ্য ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের সাথে। আর এটাকে বলা হয় কি তোমার
সিরিজ ড্রাইভেন শান্ট ফিডব্যাক, কারণ এখানে কি আছে তোমার সিরিজ আছে আর এখানে কি কানেকশন আছে তোমার শান্ট কানেকশন আছে। এছাড়া এটাকে বলা হয় কি সিরিজ প্যারালাল সার্কিটও বলা হয়ে থাকে। তো দেখো এই সার্কিটটা তাহলে কিভাবে আঁকবে, কারেন্ট শান্ট যেহেতু বলছি আমি, তো অবশ্যই কি হবে একটা প্যারালাল কানেকশন দিতে হবে। দেখো এখানে কি দিতে হবে তোমার, অবশ্যই একটা অ্যাম্পলিফায়ার গেইন এ দিতে হবে, এবং ইনপুটের জন্য কি দিতে হবে তোমার দুইটা লাইন ড্র করতে হবে। যেহেতু শান্ট পড়াচ্ছি তো আমি যেহেতু প্যারালাল কানেকশন দিব একটা সোজা লাইন ড্র করে ফেললাম। ওকে, এরপরে হচ্ছে কি তোমার একটা আউটপুট পোর্শন আঁকবো। আউটপুট পোর্শনটা আমি কিসে কানেকশন দিব, যেহেতু কারেন্ট বলছি অবশ্যই সিরিজ কানেকশন দিব, এবং এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা হচ্ছে কি তোমার লোড রেজিস্ট্যান্স RL। আর অবশ্যই একটা কি থাকবে ফিডব্যাক সার্কিট থাকবে বিটা, অবশ্যই একটা ফিডব্যাক সার্কিট থাকবে বিটা। তো ফিডব্যাক সার্কিটকে আউটপুট পোর্শনের সাথে কিসে কানেকশন দিব, সিরিজে কানেকশন দিব, কারণ এটা কারেন্ট সিরিজ, কারেন্ট পড়াচ্ছি, কারেন্ট শান্ট পড়াচ্ছি। আর ফিডব্যাক সার্কিটের একটা আউটপুট ভোল্টেজ থেকে একটা লাইন ড্র করব কিসে তোমার শান্টে, কারণ শান্ট অথবা প্যারালালে অবশ্যই এটা কিসে কানেকশন থাকবে প্যারালাল কানেকশন থাকবে। এটা এখানের মধ্যবর্তী যে ভোল্টেজ পাবে ফিডব্যাক সার্কিটের মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় VF, আর এখানে যে ইনপুট থেকে ভোল্টেজটা তুমি দিচ্ছ সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এর মধ্যবর্তী যে ভোল্টেজটা সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর সোর্সের জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে সোর্স, আর এখানে যে মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে RL। এটা হচ্ছে কি তোমার কারেন্ট শান্ট ফিডব্যাক। দেখো কি বলছে কারেন্ট শান্ট ফিডব্যাকে কি বলছি আমি, আউটপুট পোর্শনটা সিরিজে থাকবে আর ইনপুট পোর্শনটা কি থাকবে প্যারালালে। এটাই এখানে লেখা আছে that the feedback circuit is placed in series with the output। ফিডব্যাক সার্কিটটা আউটপুটের সাথে সিরিজ কানেকশন আছে, বাট প্যারালাল কিসের সাথে ইনপুট। যেহেতু আমার আউটপুট পোর্শনে সিরিজ কানেকশন আছে সেহেতু আমার আউটপুট পোর্শনটা ইনক্রিজ হবে, আর যেহেতু আমার ইনপুট পোর্শনে প্যারালাল কানেকশন আছে সেহেতু আমার ইনপুট পোর্শনটা কি হবে অথবা ইনপুট ইম্পিডেন্সটা ডিক্রিজ হবে। দেখো কি বলছে এই লাইনে, উইথ feedback circuit is connected in series with the output impedance is increased যেহেতু সিরিজে আছে, এবং যেহেতু প্যারালাল কানেকশন দেওয়া আছে ইনপুটের সাথে এর জন্য কি হবে ইনপুট ইম্পিডেন্সটা ডিক্রিজ হবে। এটা হচ্ছে যে চার ধরনের টাইপ পড়াইলাম, কি পড়াইলাম ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট। এই চারটার মধ্যে কারো কোশ্চেন আছে কিনা বলো। ম্যাম লাস্টে যেটা বললাম আমরা এই জুনায়েদ কোশ্চেন জিজ্ঞেস করছিলে। লাস্টের কি কারেন্ট শান্ট ফিডব্যাক নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা আর কারো কোশ্চেন আছে এই চারটা টপিকের মধ্যে? নো ম্যাম। ঠিক আছে, একটু খেয়াল করো, একটু লেখার মধ্যে এখানে ভুল আছে। কারেন্ট শান্ট ফিডব্যাকে এখানে প্যারালাল হবে, হ্যাঁ এখানে সিরিজ হবে না। দেখো কারেন্ট শান্ট যখন ফিডব্যাক করাচ্ছি অবশ্যই আউটপুট ভোল্টেজটা কি থাকবে তোমার একটা ইনপুট ভোল্টেজের সাথে কি থাকবে প্যারালালে থাকবে, যেহেতু শান্ট করাচ্ছি।
কিন্তু আউটপুট পোর্শনটা সিরিজ কানেকশন তো থাকছে। তো এখানে প্যারালাল লিখে দিবা, একটু ঠিক করে নিবা তোমরা। কারেন্ট শার্ট ফিডব্যাকের এখানে সিরিজ হবে না, প্যারালাল হবে। এরপরে আসো, এই যে চারটা টপিক পড়াইলাম, ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট, এই যে এগুলোর মধ্যে পার্থক্য কি, এইগুলো আসবে, মানে তোমাদের কোশ্চেন আসে ডিস্টিংগুইশ বিটুইন সিরিজ এবং শান্ট ফিডব্যাক। তুমি চাইলে এই দুইটাও লিখতে পারো, দ্যাট মিন্স ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্টও লিখতে পারো, এছাড়া কারেন্ট সিরিজ, কারেন্ট শান্টও লিখতে পারো। চারটাই লিখতে হবে না, যে কোনো দুইটা পোর্শন। আমি একসাথে তোমাদের চারটা দেখাই দিচ্ছি। দেখো কি বলছে, ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে ভোল্টেজ গেইনটা কি হবে তোমার, ডিক্রিজ হবে। ভোল্টেজ সিরিজ এবং ভোল্টেজ শান্ট দুটোতেই কি হবে, ডিক্রিজ হবে। সবগুলোতে কি হচ্ছে তোমার, ভোল্টেজ গেইনটা ডিক্রিজ হচ্ছে। ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট সবগুলোতেই কি হবে তোমার, ভোল্টেজ গেইনটা ডিক্রিজ হবে, মানে ভোল্টেজটা খুব বেশি ইনক্রিজ হবে না, ইনক্রিজ হবে না, গেইনটা খুব কম হবে। আর ব্যান্ডউইথটা কি হবে, ব্যান্ডউইথটা হচ্ছে ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট সবগুলোতে কি হবে, ইনক্রিজ হবে। সবগুলোতে তোমার ইনক্রিজ হচ্ছে কি তোমার ব্যান্ডউইথ। এরপরে আসো ইনপুট রেজিস্ট্যান্স, মানে ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, এই যে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, এটাই দেখো। ইনপুট রেজিস্ট্যান্স ভোল্টেজ সিরিজে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কিন্তু ভোল্টেজ শান্টে ডিক্রিজ হচ্ছে। কারণ কি, শান্ট বলেছিলাম একটা প্যারালাল কানেকশন থাকবে ইনপুট পোর্শনে, তো অবশ্যই প্যারালাল কানেকশন থাকলে ডিক্রিজ হয়ে যায়, আর সিরিজ কানেকশন থাকলে ইনক্রিজ হয়ে যায়। তো ইনপুট রেজিস্ট্যান্স ভোল্টেজ সিরিজে হবে ইনক্রিজ, আর ভোল্টেজ শান্টে হবে কি তোমার ডিক্রিজ। আর কারেন্ট সিরিজে সেম জিনিস, যেহেতু সিরিজ আছে সেহেতু ইনক্রিজ হবে, আর এখানে শান্ট আছে সেহেতু ডিক্রিজ হয়ে যাবে। দেখো ইনপুট ইম্পিডেন্স ভোল্টেজ সিরিজে ইনক্রিজ, ভোল্টেজ শান্টে ডিক্রিজ, কারেন্ট সিরিজে আবার ইনক্রিজ হবে এবং কারেন্ট শান্টে ডিক্রিজ হবে। আউটপুট ইম্পিডেন্সটা, আউটপুট ইম্পিডেন্স ভোল্টেজ যেহেতু বলেছি আমি, এখানে আবার কনফিউশনটা দূর করে ফেলো। যেহেতু আমি ভোল্টেজ বলেছি, তো বলেছি আউটপুট ইম্পিডেন্স অলওয়েজ প্যারালাল কানেকশন তোমার দিতে হবে। আউটপুট পার্ট থেকে যে দুইটা লাইন ড্র করবা সেটাকে তুমি প্যারালাল কানেকশন দিবা, আর প্যারালাল কানেকশন দিলেই কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। প্যারালাল কানেকশন দিলেই কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। ওকে, আর কারেন্ট সিরিজ বা কারেন্ট কথাটাই যেখানে পাবা, সেখানে কি বলছিলাম, কানেকশনটা সিরিজে দিতে হবে। কানেকশনটা কিসে দিতে হবে তোমার, সিরিজে, আর সিরিজে দেয়া মানে কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। তাসফিয়া, ম্যাম আউটপুট রেজিস্ট্যান্সে ভোল্টেজ সিরিজে ডিক্রিজ কেন? আউটপুট রেজিস্ট্যান্সটা আছে, একটু দেখে আসো। ভোল্টেজের মধ্যে আমি কি বলছিলাম, একটা ট্রিক শিখাই দিয়েছিলাম প্রথমেই, যখনই ভোল্টেজ কথাটা লেখা দেখবা, ভোল্টেজে চলে যাই আমরা, এই যে ভোল্টেজ, ভোল্টেজ কথাটা লেখা দেখবা, অলওয়েজ এই সার্কিটের আউটপুট পোর্শনটা প্যারালাল কানেকশন দিবা। বলছিলাম না এই কথাটা, ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট দুটোতেই আউটপুট পোর্শনটা প্যারালাল কানেকশন দিবা। দেখো এর পরেরটাও দেখো, আমি কি দিয়েছি, প্যারালাল কানেকশন ভোল্টেজ শান্টে। তো প্যারালাল কানেকশন দেয়া মানেই হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, কারণ কি ভাগ হয়ে যাচ্ছে না, জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে। তো এর জন্য কি হচ্ছে তোমার, প্যারালাল কানেকশন দেয়া মাত্রই আউটপুট ইম্পিডেন্স কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। তো এর জন্য হচ্ছে তোমার আউটপুট ইম্পিডেন্সটা কি হবে তোমার, বা আউটপুট রেজিস্ট্যান্স অথবা আউটপুট ইম্পিডেন্সটা কি হয়ে যায় তোমার, ডিক্রিজ হয়ে যায় ভোল্টেজ সিরিজ এবং ভোল্টেজ শান্টে। আর কারেন্ট সিরিজে কি বলছিলাম, কারেন্টে বলছিলাম আউটপুট পোর্শনটা এভাবে কানেকশন দিবা, সিরিজে কানেকশন দিবা, একটা লাইন বরাবর সিরিজে কানেকশন দিবা আউটপুট পোর্শনটা। এর জন্য বলছিলাম কি, যেহেতু সিরিজ কানেকশন দিবা, সিরিজ কানেকশন দেওয়া মানেই হচ্ছে ইনক্রিজ হওয়া। এই জন্য কি হবে, কারেন্ট সিরিজ এবং কারেন্ট শান্টে তোমার আউটপুট রেজিস্ট্যান্স অথবা আউটপুট ইম্পিডেন্সটা ইনক্রিজ হবে। তাসফিয়া, কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? জি ম্যাম। ওকে, এরপরে আসো হারমোনিক ডিস্টরশন। হারমোনিক ডিস্টরশন হচ্ছে ওই যে তুমি একটা কোন
সিগন্যাল দিচ্ছ, এই সিগন্যালটা ঠিকভাবে গেছে কিনা, বা ফিডব্যাকে আউটপুটে যে তুমি ঠিকভাবে সেই সিগন্যালটা আবার ফেরত পাচ্ছ কিনা, বা কোনো জায়গা থেকে সিগন্যালটা একটু ডিস্ট্রয় হয়ে গেছে কিনা, সেটাই হচ্ছে ডিস্টরশন। দেখো, ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট, এই চারটাতেই হচ্ছে হারমোনিক ডিস্টরশন কি হবে, ডিক্রিজ হবে। দ্যাট মিন্স এই সার্কিটের মধ্যে, ফিডব্যাক সার্কিটের মধ্যে, নেগেটিভ ফিডব্যাক সার্কিটের মধ্যে ডিস্টরশনটা কম হবে। কেন কম হবে? তোমাদেরকে পড়াইছিলাম নেগেটিভ ফিডব্যাক সার্কিট কি করে, রিডিউস করে সবকিছু। আর নয়েজটা কি হবে, যেহেতু নেগেটিভ ফিডব্যাক সার্কিটেরই চারটা টাইপ পড়াইছি, নয়েজটাও কি হয়ে যাবে, সব ক্ষেত্রে তোমার ডিক্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সিরিজ এবং শান্ট ফিডব্যাকের মধ্যবর্তী পার্থক্য।